আইন শৃঙ্খলা পরিস্থিতি, ন্যাশনাল সিকিউরিটি, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর মানে আপনার আবার ঠিকভাবে যে অ্যাক্টিভেট করা, এই সমস্ত কিছু হচ্ছে না। আমি গতকালকের উদাহরণ দিই। গতকাল গোপালগঞ্জে যুবদলের একজন নেতাকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে। আচ্ছা, ডোনাল্ডো আজকে আসবেন, কালকে থেকে আপনার এই সংখ্যালঘু অধিকারের নামে অনেক জায়গায় জায়গায় সারা জায়গায় জায়গায় কিছু কিছু জমায়েত হচ্ছে, দাবি দেওয়া হচ্ছে, মিছিল হচ্ছে। এমনকি অস্ট্রেলিয়ান পার্লামেন্ট পর্যন্ত এখানে কথা বলেছে এই বিষয়গুলো নিয়ে গতকালকে। এই জিনিসগুলো যখন হচ্ছে, তারপরে আপনার এই যে পুলিশ প্রায় অকার্যকর। আপনি গোয়েন্দা সংস্থার কথায় আসেন যে এনএসআই এবং ডিজিএফআইতে যে সিভিল অফিসারদেরকে নিয়োগ দেওয়া হতো এই গত 15 বছরে দেওয়া হয়েছে, তা বিশেষ কিছু জেলা থেকে এবং ঠিক বেছে বেছে শুধুমাত্র ছাত্রলীগের মানে কর্মীদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এদের অনেকেই এনএসআইতে কাজে যোগ দেয়নি। এখন এর বাইরে আছে যে ইলেকট্রনিক সার্ভেলেন্স ছাড়া আপনি বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা কখনোই ঠিক রাখতে পারবেন না। এখন ইলেকট্রনিক সার্ভেলেন্সের এই যে যন্ত্রপাতি, এগুলো কোনো একটা বিশেষ দেশ থেকে আসতো, এগুলো বিশেষ করে সফটওয়্যার নির্ভর এবং এগুলোর পাসওয়ার্ড থাকে, এগুলো সব কিছু এলোমেলো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। যারা এগুলো ট্রেন অফিস ছিল তারা চলে গেছে বা তারা কাজ করছে না, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম ঘটনা ঘটছে। পাসওয়ার্ড ওই দেশগুলো এখন বন্ধ করে দিয়েছে। কারণ হচ্ছে যে এ সমস্ত যন্ত্রপাতি যখন একটা দেশে দেওয়া হয় তখন আপনার ইন্ডিভিজুয়াল সার্টিফিকেটে লেখা থাকে যে এগুলো মানবাধিকার বিরোধী কোনো কাজে ব্যবহার করা যাবে না। কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই বিগত সরকারের সময় এগুলো মানবাধিকার বিরোধী কাজে ব্যবহার করেছে, বিশেষ করে আন্দোলনের সময়। সুতরাং এখন এইগুলো বিচ্ছিন্ন অবস্থায় আছে। সুতরাং আমরা কি করছি, আমাদের যে হিলট্রাক্সের যে অবস্থা, টেকনাফের যে অবস্থা, সারা দেশের যে এই যে পরিস্থিতিগুলো আমরা ঠিক মতো দেখতে পাচ্ছি না। এখন কি করতে পারি আমরা? আমার ব্যক্তিগত কিছু ধারণা আছে, আমি সেগুলো টক শো টেলিভিশনে বলেছি। এই যে আমাদের কয়েকশো অফিসার বিনা কারণে বিভিন্ন রাজনৈতিক কারণে চাকরিচ্যুত হয়েছে, তাদের মধ্যে যথেষ্ট ট্রেন্ড অফিসার আছে, তাদের মধ্যে গোয়েন্দা অভিজ্ঞতায় সমৃদ্ধ অফিসার আছেন। তাদেরকে এই সমস্ত জায়গায় অ্যাডহক বেসিসে চুক্তিভিত্তিকে আপাতত নিয়োগ দেওয়া যেতে পারে। তারপরে ধীরে ধীরে অন্যদেরকে আপনি যদি ট্রেনিং দিয়ে তাদেরকে আবার এই জায়গাগুলোতে বসান, তাহলে হয়তো আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাগুলোকে, আভ্যন্তরীণ ব্যবস্থাগুলোকে আমরা ঠিক করতে পারবো। কিন্তু এটাকে ঠিক করার বাইরে আসলে কোনোভাবে আপনি ওই পানির বোতল চেঞ্জ করেন কি আপনার অন্য কিছু করেন, ওগুলো হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, ওগুলো চলবে। আপনি এগুলো বিরোধিতা আসবে, এটা করবেন সেটা করবেন, কিন্তু আপনি এই যে জিনিস, আপনি ঢাকা শহরের দিকে তাকান, ট্রাফিক ব্যবস্থা, ট্রাফিকটা ঠিক মতো কাজ করছে না, সিম্পলি তারা কাজ করছে না। কেন কাজ করছে না এটা আপনারাও বোঝেন, আমরাও বুঝি। তার মানে তাদের পুরো ব্যবস্থাপনার মধ্যে কিছু তারা অকার্যকর করে দিচ্ছে। তাদের মধ্যে একটা ধারণা দেওয়া হচ্ছে আবার উনি ফেরত আসবেন, যে বলা হচ্ছে যে চট করে আসবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আসছে যেটা আমি আমার বিভিন্ন সোর্স দিয়ে পাচ্ছি, যে এরা বসে আছে যে আমেরিকার নির্বাচন হচ্ছে নভেম্বর মাসে। আমেরিকাতে সাধারণত নির্বাচন হওয়ার পরে জানুয়ারি মাসে ক্ষমতা নেওয়ার সময়টাতে যে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটার জন্য বসে আছে একটা বড় শক্তি পাশে এবং তাদের এখানকার লোকজনরা, যে ওই গ্যাপটার মধ্যে আমেরিকা এবং পশ্চিমারা অনেকটা নিষ্ক্রিয় থাকে, বিশেষ করে আমেরিকা নিষ্ক্রিয় থাকে। এবং নিষ্ক্রিয় থাকার কারণে সেই সময়টাতে একটা গ্যাপ খুঁজে পাওয়া সহজ হয়। এখন বাংলাদেশে যদি আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাটাকে অস্থিতিশীল করে দেয়া যায়, তাহলেই কেবলমাত্র আমাদের পাশে দেশের যে রাজ্যগুলোর কথা আমরা প্রায় বলি, সেইগুলোর অস্থিতিশীলতাগুলোকে কমানো যেতে পারে এবং দৃষ্টি সরানো যেতে পারে। আমরা এই দিকটাতে নজর দিচ্ছি না। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছেন, তারা এই বিষয়টাতে কোনোভাবেই নজর দিতে চাচ্ছেন না। তা আমাদের সশস্ত্র বাহিনী তারা যে কাজ করেছে বা তারা আমাদের যারা রিটায়ার্ড অফিসার আছেন তাদেরকে এইসব জায়গায় সম্পৃক্ত করলে, আমি মনে করি জেনারেল জিয়া এটা করেছিলেন। জেনারেল জিয়া যখন খুব দ্রুত আমাদের সশস্ত্র বাহিনীর আকারে বৃদ্ধি করলেন, তখন উনি শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত ট্রেনিং দিয়ে অফিসার তৈরি করেছিলেন। এই সমস্ত জিনিস করতে পারি। এতগুলো অফিসার আপনার ভিকটিম হয়েছে, সৈনিকও অনেক ভিকটিম হয়েছে, তাদেরকে আমরা কাজে লাগাতে পারি, ইমিডিয়েট এই জিনিসগুলো করতে পারি। আমি জানি না যে কেন এই জিনিসগুলো এখনো বিভিন্ন জায়গায় আলোচিত ঠিকমতো হচ্ছে না বা কাজ করছে না। আমাদেরকে দ্রুত কয়েকটা জায়গায় ইন্টারনাল সিকিউরিটিটা আগে ঠিক করতে হবে। আপনি যদি ইন্টারনাল সিকিউরিটি কোনোভাবে আমরা ঠিক করতে না পারি, আমাদের যত কথা বলি, যত সংস্কারের কথা বলি, যত কিছুর দিকে যাই, আমাদের কোনো দিকে আমরা আগাতে পারবো না। প্রতিদিন একটা না একটা প্রবলেম আপনাকে ফেস করতে হবে। যেমন আজকে আশুলিয়ায় ফেস করবেন, এইটা হচ্ছে সেটা হচ্ছে, পরের দিন আরেক জায়গায় ফেস করবেন। তারপরে যে নভেম্বর মাস আসতেছে, তখন থেকে এরা বসে আছে, আরও অনেক কিছু করবে, আপনি আরও অনেক কিছু ফেস করবেন।